বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সসেস। বাচ্চারা কিন্তু চিকেন সসেসটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আপনারা এত দাম দিয়ে দোকান থেকে কিনে না এনে আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই চিকেন সসেসটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। আর সসেসটা তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজা। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। চিকেন সসেস তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রামের থেকে কিছুটা কম মুরগির বুকের গোস্ত নিয়েছি। এবার এই মুরগির বুকের গোস্তগুলোকে খুব ভালো করে ধুয়ে কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে মুছে এগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আর ভিডিওতে দেখা অনুযায়ী এভাবে করে ছোট করে চিকেনগুলো কেটে নিলে চিকেনগুলো খুব সহজেই কিমা করে নেওয়া যায়। এবার এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এবার এই জারের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিব। এবার ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে চিকেনগুলোকে আমি কিমা করে নিব। চিকেনগুলোকে কিমা করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডিমটা দিলে কিন্তু সসেসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা আর দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। এবার ব্লেন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে সব কিছুকে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। ব্লেন্ড করা হয়ে গেলে এবার এই চিকেনের এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে নিয়েছি। আর এই চিকেনের মিশ্রণটা কিন্তু অনেক বেশি আঠালো, তাই হাতের মধ্যে সামান্য পরিমাণের তেল নিয়ে তারপর চিকেন সসটা তৈরি করে নিতে হবে। আপনারা যে পরিমাণের চিকেন সসটা তৈরি করতে চান, অনেকে ছোট রাখতে চায় আবার অনেকে বড়, সেই অনুযায়ী এখান থেকে চিকেনের মিশ্রণ নিয়ে বোর্ডের উপরে নিয়ে হাতের সাহায্যে এরকম করে ভিডিওতে দেখা অনুযায়ী লম্বা করে নিতে হবে। আমি চিকেন সসেসটা ঠিক দোকানের মতো তৈরি করব। দোকানে কিন্তু চিকেন সসেসটা অনেক চিকন আর লম্বা থাকে, সেরকমভাবে আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে চিকেন সসেসটা আর একটু মোটা করেও তৈরি করে নিতে পারেন। ভিডিওতে দেখা অনুযায়ী চিকেন সসেসটা এরকম লম্বা করে তৈরি করে নেওয়ার পর ঠিক এরকমভাবে আরও অনেকগুলো আমি চিকেন সসেস তৈরি করে নিব। আর চিকেন সসেসগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। এখানে আমি অনেকগুলো চিকেন সসেস তৈরি করে নিয়েছি। আর যে প্লেটের মধ্যে আমি চিকেন সসেসগুলো রেখেছি, সেই প্লেটের মধ্যে সামান্য পরিমাণের তেল ব্রাশ করে তারপর চিকেন সসেসগুলো রেখেছি। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি একটা বোর্ডের উপরে ফয়েল পেপার নিয়েছি। এবার এই চিকেন সসেসটা আমি ফয়েল পেপারে মুড়িয়ে নিব। আর কিভাবে করছি আপনারা ভিডিওতে দেখে এভাবে করে চিকেন সসেসটা ফয়েল পেপারে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার যে সাইডের অংশটা আছে সেই অংশটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিব। এবার এভাবে করে আমি সবগুলো চিকেন সসেস ফয়েল পেপারে মুড়িয়ে নিব। যদি কারো কাছে ফয়েল পেপারটা না থাকে তাহলে আপনারা ফয়েল পেপার ছাড়াই চিকেন সসেসগুলো তৈরি করে নেওয়ার পর ছিদ্রযুক্ত ছাঁকনির মধ্যে সামান্য পরিমাণের তেল ব্রাশ করে সসেসগুলো দিয়ে ভাপিয়ে নিতে পারেন। সবগুলো চিকেন সসেস তৈরি করে নেওয়ার পর এবারে চিকেন সসেসগুলোকে আমি সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে পানিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন পানিটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে, পানিটা ফুটে উঠতে শুরু করবে, সে পর্যায়ে চিকেন সসেসগুলোকে এই পানির মধ্যে দিয়ে দিব। সবগুলো চিকেন সসেস পানির মধ্যে দিয়ে দেওয়ার পর চুলার আঁচ মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ডেকে 7 থেকে 8 মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম 8 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। এবার খুব সাবধানে গরম পানি থেকে চিকেন সসেসগুলোকে উঠিয়ে বরফ ঠান্ডা পানির মধ্যে সসেসগুলোকে রেখে দিব। সবগুলো চিকেন সসেস বরফ ঠান্ডা পানিতে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর কিছুক্ষণ বরফ ঠান্ডা পানিতে সসেসগুলো রেখে দিলেই কিন্তু সসেসগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। সসেসগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার ফয়েল পেপারটা সরিয়ে নিব। আর ফয়েল পেপারটা সরিয়ে নেওয়ার পর সসেসগুলো দেখতে এরকম হয়েছে। আর ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন চিকেন সসেসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে চিকেন সসেসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব।
আশা করছি আজকের এই সসেজ বানানোর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর সসেজ বানানোর রেসিপিটা দেখার পর বাসায় অবশ্যই তৈরি করবেন। আর বাসায় তৈরি করলে আমার থেকেও অনেক বেশি সুন্দর হবে আপনাদেরটা। আর এখানে আমি 11টার মতো চিকেন সসেজ তৈরি করে নিয়েছি। আজকের এই সসেজ বানানোর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা চাইলে কিন্তু চিকেন সসেজগুলোকে এভাবেই করে রাখতে পারেন, আবার চাইলে এই চিকেন সসেজগুলোকে কেটেও নিতে পারেন। এবার এখান থেকে একটা সসেজ আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। চিকেন সসেজটা কেটে নেওয়ার পর চিকেন সসেজটা দেখতে এরকম হয়েছে। আপনারা চাইলে চিকেন সসেজটা যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগের ভিতরে রেখে 6 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন। আর বাচ্চারা যখন সসেজটা খেতে চাইবে তখন ফ্রিজ থেকে বের করে সসেজটা বেজে দিলেই কিন্তু হবে। আর এই সসেজ দিয়ে নতুন নতুন মজার মজার সব রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সাথেই থাকুন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।